আমি কিছুই জানতাম না যে কিভাবে পেমেন্ট পেতে হয়, কিভাবে টাকা তুলতে হয়, কিভাবে ইউটিউব থেকে টাকা পাওয়া যায়, কিভাবে ভিডিও দিয়ে টাকা তৈরি করা যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের সকলকে মেঘা শেফ ব্লগস চ্যানেলে নতুন করে স্বাগত জানাচ্ছি, কারণ আজকে সেই দিনটা চলে এসেছে যার জন্য আমার এত দিনের অপেক্ষা ছিল। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই বুঝতে পারছো, আজকে কিন্তু আমার ইউটিউবের পেমেন্ট চলে এসছে। আর আজকে আমি তোমাদের এই পেমেন্ট সংক্রান্ত সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করব, প্লাস আমার ইউটিউব জার্নি, আমি কিভাবে স্টার্ট করলাম, কিভাবে পেমেন্ট পেলাম, সমস্ত কিছু প্রসেসিংগুলো আমি সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এবং যারা ইউটিউব চ্যানেলে নিজের একটা আইডেন্টিটি করতে চাও, নিজে চাও যে আমি ইউটিউবের থেকেও পেমেন্ট পেতে চাই, ইউটিউবে একটা নিজস্ব নাম করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই তোমার জন্য ভিডিওটা। আর যদি কিউরিয়াস হয়ে ভিডিওটা দেখো তাহলেও কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগবে। তো চলো ঝটপট কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে কিন্তু তোমরা যারা প্রথমবার আমার চ্যানেলে এসছো তাদের সকলকে বলবো অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারো। এখানে অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করা হয়। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখতে পারো অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারো। আর যদি তোমরা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওতে। সবার প্রথম ঘটনাটা শুরু করি যে কিভাবে আমার ইউটিউবের জার্নিটা স্টার্ট হলো। একদমই তাই, আমার ইউটিউবের জার্নি কিন্তু এই চ্যানেলটা কিন্তু মাত্র 1 বছর হয়নি আমি স্টার্ট করেছি, বাট আমার ইউটিউব জার্নি কিন্তু স্টার্ট হয় 2020 সালে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, 2020 সাল থেকে কিন্তু আমি যখন কলেজে পাস আউটও হইনি, যখন থেকে করোনা স্টার্ট হয় এবং তখন আমি সেকেন্ড ইয়ারে ছিলাম মেবি, তখন থেকে কিন্তু আমার ভীষণভাবে শখ জায়গা আমি ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করব, ইউটিউবে ভিডিওস বানাবো। অ্যাকচুয়ালি আই লাভ টু মেক ভিডিওস, এবং সত্যি বলতে আমার খুব খুব ভালো লাগতো, খুব ইন্টারেস্টিং মনে হতো ইউটিউবে ভিডিও বানানো। বাট সত্যি বলতে তখনকার দিনে আমার সেরকম কোনো ভালো ফোন আলা, ক্যামেরা আলা ফোন ছিল না, না কিছু ছিল। তো আমি ধীরে ধীরে ইউটিউবেই জানতে শুরু করলাম কিভাবে কি করতে হয়। তো সমস্ত কিছু ভেবে চিনতে তারপর 2020 সালে আমি কিন্তু আমার ফার্স্ট ইউটিউব চ্যানেলটা স্টার্ট করি, যে চ্যানেলটার কিন্তু এখন বর্তমানে অস্তিত্ব নেই। যাই হোক, কিন্তু ওটা ছিল আমার প্রথম ইউটিউব চ্যানেল এবং ওটা থেকে আমি অনেক কিছু শিখি। সবার প্রথম শিখি সেটা হলো এডিটিং। এডিটিংটা ইউটিউবে ভিডিও বানাতে সবচেয়ে বেশি মাস্ট। এডিটিং তুমি যদি না জানো তাহলে কিন্তু তুমি কখনোই একটা ভিডিও তৈরি করতে পারবে না, যেটা কিন্তু প্রথম হাতখড়ি হয় 2020-21 সালের মধ্যেই। আমার সঠিক ডেটটাও মনে নেই সত্যি বলতে। তো যাই হোক, ইউটিউব ভিডিও তো স্টার্ট হলো। তো তখন বুঝতাম না, ইউটিউবে র্যান্ডম ভিডিওস আসতো, আমিও র্যান্ডম যেটাই দেখতাম সেটাই ক্রিয়েট করে বসতাম। কখনো কুকিং ভিডিওস ক্রিয়েট করতাম, কখনো আবার যদি মেকআপ ভিডিওস মনে হতো মেকআপ ভিডিওসও করতাম, কখনো যদি ব্লগ বানানোর ইচ্ছা হতো ব্লগও বানিয়ে নিতাম। অ্যাকচুয়ালি আমার ওই চ্যানেলটার কোনো সেরকম ডেফিনেশন ছিল না। যাই হোক, কিন্তু মনে তো ইচ্ছা ছিল যে আমি ইউটিউবার হব। তো কুকিং ভিডিওস সবচেয়ে বেশি আমার ভালো লাগতো। আর তখন প্রথম শর্টস উঠেছিল, জানো তো। তখন আমি প্রথম যখন শর্টসের ভিডিওগুলো দেখতাম ওগুলো বানানো ভীষণ ইজি ছিল। আমি খুব শর্টস বানাতে পছন্দ করতাম তখন। তো আমি ধীরে ধীরে শর্টসের ভিডিওসগুলো বানাই এবং তখনই ওই ফোনে যেটুকু পারতাম এডিটিং করে ওটাই পোস্ট করতে শুরু করলাম। তো হঠাৎ করে একদিন দেখলাম একটা ভিডিও আমার 1.5 মিলিয়ন। শর্টস খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। তো তখন ওরকম একটা ভিডিও দেখলাম, খুব একটা ভালো সাবস্ক্রাইবার এবং একটা ভালো ভিউজ এনে দিয়েছে। তো আমি ভীষণ ভালো লাগলো। তখন ভাবলাম যে আমার এই চ্যানেলটা তাহলে আমি কুকিং চ্যানেল হিসেবেই কাজ করব। আমি সবসময় কুকিং ভিডিওসই করতাম তারপর থেকে, এবং চাইলাম যে ওটা আমার কুকিং চ্যানেলই হবে এবং সেখানে আমি কিন্তু বিভিন্ন ধরনের মজাদার রান্নার রেসিপি শেয়ার করতে শুরু করলাম। তো তোমাদেরকে তো বললাম যে আমি কিভাবে আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল শুরু করি এবং সেটা কিভাবে স্টার্ট করি এবং কিভাবে কি প্রসেসিংয়ে আমি শিখি। যাই হোক, তখন তো আমি থাম্বনেল বানানো জানতাম না, কিভাবে ভিডিও এডিটিং করাও জানতাম না। তো যাই হোক, কোনো মতে জেনে শুনে একটু করে ভিডিও বানাতে স্টার্ট করি এবং প্রায় ওই 100টা মতন আমার যখন ভিডিওস তৈরি হয় তখন আমার মোটামুটি মনিটাইজেশনের কাছাকাছি চলে যায়। 1000 1500 মতো তখন সাবস্ক্রাইবারও তৈরি হয়ে যায় এবং প্রায় 3000 ঘন্টা ওয়াচ টাইম তৈরি হয়ে যায়। এখানে একটা জিনিস বলে রাখি, তোমাদের সকলের একটা কিউরিয়াস থাকে যে কখন মনিটাইজেশন অন হয়, যেটা কিন্তু সকলেরই জানা উচিত। যারা ইউটিউব
ক্যারিয়ারে আসতে চাইছো তাদের কিন্তু জানা উচিত ইউটিউবে সবার প্রথমে একটা চ্যানেলকে মনিটাইজেশন অন করতে হয়, তারপরে কিন্তু পেমেন্টটা ঢোকা স্টার্ট করে। তার আগে কিন্তু তুমি যাই ভিডিও বানিয়ে না থাকো, সেটা যতই ভিউজ হোক না কেন, যত কিছুই হোক না কেন, সেটা কিন্তু টাকা এনে দেয় না। তো সবার প্রথম কাজ থাকে ভিডিও মানে একটা ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার বেস পূর্ণ করার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করার। তো এই দুটো কাজ সবার ফার্স্ট থাকে। দেন তারপর থেকে যখন তোমার চ্যানেলটা মনিটাইজেশন হবে, তারপর থেকে কিন্তু তুমি টাকা ইনকাম করা স্টার্ট করবে। তো আমারও তখন ওই চ্যানেলটা মোটামুটি মনিটাইজেশন অন হওয়ার কাছেই চলে যায়। বাট তখন একটা জিনিস হয় যে আমার বিয়ে হয়ে যায়। তো 2021 সালে, তোমরা যারা আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার তারা জানো, 2021 সালে আমাদের বিয়ে হয়। এবং সত্যি বলতে আমি কিন্তু ফোন টোন কিছু জানি না, ওই বাড়িতেই রেখে এসেছি। এবং ফোন থেকে সমস্ত কিছু আমার ডিলিট হয়ে যায়। ইউটিউব চ্যানেল, ইউটিউবের সমস্ত ভিডিওস, ইনস্টাগ্রাম, সমস্ত কিছু কিন্তু আমার ডিলিট হয়ে যায়। সেই দিনটা আমার জন্য ভীষণ কঠিন ছিল। যাই হোক, তো ডিটেলস আর বলছি না, এটা কিন্তু আমার ভীষণই একটা কষ্ট হয়, কারণ একটা চ্যানেল যারা তৈরি করে কিভাবে ভিডিওস বানাতে হয় সেটা কিন্তু সবাই জানে। তো তখন থেকে না আমার মনের মধ্যে একটা জেদ ছিল, আমি কিন্তু আবার ইউটিউবে আসবো, এবং ইউটিউবে এবার যখন আসবো না, আমি মনিটাইজেশন অন করে দেখাবো খুব কম সময়, এবং আমি ভিডিওস বানিয়ে টাকা ইনকাম করে দেখাবো। এটা আমার মানে একটা মেন চ্যালেঞ্জ ছিল, যেটা কিন্তু আগে ছিল না হয়তো, ওই জন্য হয়তো তখন তৈরিও করতে পারিনি। যাই হোক, তো আমার মনের মধ্যে এই চ্যালেঞ্জটা থাকে 2021 সাল থেকেই। আমি তখন থেকেই ভাবতাম যে আমি ভিডিওস বানাবো। তো কিছু কিছু ভিডিওস তখন থেকেই দেখা শুরু হলাম, এবং তখন থেকে না ইউটিউবের যে প্যাটার্ন ছিল ওটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। অ্যালগোরিদম তখন একরকম ছিল, তখন শুধুমাত্র এই শর্টসের যুগ ছিল না, মানে তখন লং ভিডিও মানুষ প্রচুর পরিমাণে দেখতো। এখন যেমন লং ভিডিওস খুবই কম দেখে, শর্টস বা রিলস এইসব মানুষ প্রচন্ড পরিমাণে দেখছে, তখন কিন্তু এটা ছিল না। যাই হোক, অ্যালগোরিদম চেঞ্জ হয় ইউটিউবে, এইসব জিনিসগুলো হয়। তোমরা যারা ইউটিউবের টেকনিক্যাল যে চ্যানেলগুলো আছে সেগুলো ফলো করো, তারা কিন্তু জানতে পারবে। তো আমি কি করলাম, আমি তখন আবার নতুন করে ইউটিউব চ্যানেল স্টার্ট করলাম 2023 সালের ওই জুলাই মাসে কি জুন মাসে, আমার সঠিক ডেটটা মনে নেই, কারণ এই চ্যানেলটা আমি আমার ফোন থেকেই করি। এবং আমি কিন্তু ফোন থেকেই শ্যুট করি, এটাও সবচেয়ে বড় মানে ইন্টারেস্টিং ব্যাপার। আমি কিন্তু সমস্ত ভিডিও ফোন থেকে শ্যুট করেছি। আমি ইউটিউবের পেছনে কিন্তু একটা টাকাও খরচা করিনি এক্সট্রা করে। হ্যাঁ, যেটুকু টুকটাক জিনিসপত্র সেগুলো আমার খুব দরকারি, সেগুলো কিনতে হয়েছে, বাট ইউটিউব ভিডিও তৈরি করতে আমি কিন্তু কোনো টাকা পয়সা খরচ করিনি আর কি। যাই হোক, তো আমি কি করলাম, আমি তখন ইউটিউবে ভিডিও বানানো স্টার্ট করলাম। তো নর্মালি আমি ইউটিউবে যেমন মানুষকে দেখতাম যে ভিডিওস বানাচ্ছে, আমিও তখন ভাবলাম যে আমি আমার ডেইলি ভ্লগগুলো স্টার্ট করব। তখন তো মানে এমনি কলেজে যাচ্ছিলাম আর নর্মালি বাড়িতে থাকতাম, বেসিক্যালি আমি বাড়িতে থাকতাম, তো বাড়িতে ভীষণ বোর হয়ে যেতাম। তো ভাবছিলাম যে কিছু না কিছু একটা করা যাক, তো তখন ইউটিউব চ্যানেলটা স্টার্ট করি। ইউটিউব চ্যানেলটা স্টার্ট করে তখন থেকে আমি ভিডিও বানাতে শুরু করি। এবং ইউটিউবে একটা মেন জিনিস থাকতো যে ইউটিউবে না রেগুলারিটি মেনটেন করতে হয়। তুমি যদি আজকে ভিডিও ছাড়ো, তোমাকে কালকেও ভিডিও ছাড়তে হবে। তুমি যদি 2 দিন পর পর ভিডিও ছাড়ো, তোমাকে 2 দিন পর পরই ভিডিও ছাড়তে হবে। যাই হোক, ইউটিউবের কিছু কিছু অ্যালগোরিদম আছে, তোমরা যদি এই সম্পর্কে ডিটেলসে জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো, আমি ডিটেলস তো জানাতে পারবো অন্য কোনো ভিডিওতে, সবটা আর বলছি না। যাই হোক, তো আমি কি করলাম, তখন থেকে রেগুলার ভিডিওস বানাতাম। আমি রেগুলার কি কাজ করছি বাড়িতে কোনো কিছু হয়েছে সে সমস্ত কিছু ভিডিওস করে ভালো করে এডিট করে, এডিটটা কিন্তু আমার জানাই ছিল, এটা কিন্তু আমার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ছিল। তো এডিট করে আমি প্রতিদিন রাত্রেবেলা ভিডিও এডিটিং করতাম এবং ভিডিও নেক্সট দিন পোস্ট করতাম। এইভাবে আমি প্রায় 10-15টা মতন ভিডিও করি। তারপর হঠাৎ করে একটা ভিডিওতে না আমি কথায় কথায় বলে ফেললাম আমি হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছি। এই ভিডিওটা হঠাৎ করে দেখলাম আমার 1500 ভিউজ হয়ে গেছে। তখন আমার কাছে 1500 ভিউজ বা 1000 ভিউজ মানে কিন্তু একটা বিশাল বড় লেভেলের অ্যামাউন্ট, যেটা কিন্তু আমার আগে কোনো মানে ভিডিওতে তৈরি হয়নি, মানে ইউটিউব চ্যানেলে। মানে এর আগে যে ইউটিউব চ্যানেলটা ছিল সেটার কথা বাদ দাও, আমি নর্মাল যে এখন যে ইউটিউব চ্যানেলটার কথা বলছি সেটাই। তো আগে যে ইউটিউব চ্যানেলটা ছিল সেটার নাম এখনো মনে হয় জানো তো, বং ইউটিউবার মেঘা ছিল। ভীষণ মিস করি, মানে এখনো মাঝে মধ্যে আমি দেখি, এবং এখনো প্রায় 1.3K আছে। যাই হোক, তোমাদের আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো যে ওইটাই আমার ইউটিউব চ্যানেল ছিল ফার্স্ট। যাই হোক,
তো নেক্সট শুরু করি। তো আমি কি করলাম, আমি ইউটিউবে তখন প্রচন্ড পরিশ্রম করতে শুরু করি। তো আমি যখন দেখলাম যে ওই ভিডিওটা খুব বেশি মানুষ পছন্দ করছে, বিশেষ করে আমার বলার ধরন এবং মানুষ আমার মানে এই মানে গল্পটা এগুলো বেশ পছন্দ করছে, তখন কি করলাম, আমি এই রিলেটেড আরো ভিডিও শুরু করলাম। এই রিলেটেড বিভিন্ন স্টোরি, আমার সাথে যা যা ঘটেছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, মানুষ দেখছিলাম এগুলো বেশ পছন্দ করছে। তখন তো আমি বুঝলাম যে আমারকে মানুষ এই রান্নার চ্যানেল বলো বা স্কিন কেয়ার বলো, হ্যাঁ না কেন, এইসবের থেকে আমাকে মানুষ পছন্দ করছে আমার স্টোরিটা, মানে আমি যেভাবে স্টোরিটা বলি, আমার লাইফ স্টোরিটা বলি। অ্যাকচুয়ালি আমার না সবসময় একটা ইন্টারেস্টিং ছিল যে আমার লাইফ স্টোরিটা আমি মানুষকে শেয়ার করব, কারণ আমার স্টোরিটা ভীষণই ইন্টারেস্টিং। যাই হোক, তো যারা দেখেছো তারা বুঝতেই পারছো কি বলতে চাইছি। যাই হোক, তো আমি বলতে শুরু করলাম। তখন দেখলাম মানুষ কিন্তু প্রচুর ভালোবাসা দিচ্ছে, অনেক মানুষ নেগেটিভ কমেন্ট করছে। যাই হোক, সমস্ত কিছু বাদ রেখে আমি ভিডিও করা স্টার্ট করলাম। তো একদিন মনে হলো যে সবাই বলছে যে দিদি ভাই তোমার লাভ স্টোরিটা দাও। তো আমি আমার হাজবেন্ডকে বললাম আমাদের লাভ স্টোরিটা সবাই চাইছে, সবাই খুব বলছে, কি করবো বলো তো। তো আমাকে বললো যে তুমি লাভ স্টোরি ভিডিও দাও। তো আমি বললাম ঠিক আছে, কিন্তু তোমাকে বসতে হবে, এটা তো লাভ স্টোরির ভিডিও, সবাই দুজনে মিলে বসে, বেশ ভালো লাগে দেখতে, দুজনে একটা ইন্টারেস্টিং ব্যাপারও থাকে। তো ও বললো না আমি ওসব বসতে পারবো না, তুমি দেখো, কারণ এটাতে কোনো তো ভবিষ্যৎ নেই, আর কেনই বা আমি বসবো। সত্যি বলতে মানে আমার এবং মানে সবারই একটা মনে হয় না যে ইউটিউবে একটা ভিডিও বানানো কি এমন ব্যাপার এবং এর কি ফিউচার আছে, তাই না। যাই হোক, আমার হাজবেন্ড কিন্তু একদম নেগলেক্ট করে দেয় ব্যাপারটাকে। ও বললো যে তুমি ভিডিওস বানাও, আমার কথা একটু বলে দিও, না হয় আমার ফটো একটু দিয়ে দিও, ব্যাস তাহলেই হবে। যাই হোক, আমি দিলাম এবং ভিডিওটা তখন প্রথম আসে ভিউজ 5,000, এবং তখন 5,000 ভিউজ মানে কিন্তু আমার কাছে একটা বিশাল বড় অ্যামাউন্ট। এবং তারপর থেকে আমি বুঝতে পারি যে আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই। তখন মানে আমার 1,000 কাছাকাছি সাবস্ক্রাইবারও হয়ে গেল, আর ওই মানে ভিডিওসে 4,000 ঘন্টার কাছাকাছি হয়ে গেল। তো আমি ফাইনালি একটা ভুল করেছি, যে ভুলটা মানে বলতে গেলে এর কোনো ক্ষমা হয় না। আমার যখন 4,000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, মানে প্রায় 5,000 ঘন্টাও হয়ে গেছে, তখন আমি মনিটাইজেশন অন করিনি। আমি বুঝতেই পারিনি যে আমার টাকা তো তৈরিই হচ্ছে না। তখন আমার সবচেয়ে বড় ভুল হয়, আমি মনিটাইজেশন অন করতে ভুলে যাই। মানে আমি ভেবেছিলাম কি যে মনিটাইজেশন তো অনই হয়ে গেছে, কিন্তু ওখানে আলাদাভাবে তোমাকে মনিটাইজেশন অন করতে হয়, তারপর থেকেই কিন্তু টাকাটা আর্নিং স্টার্ট হয়। যাই হোক, এই বড় ভুলটা আমার হয়েছে, তোমরা কিন্তু কেউ করো না। তো আমি তারপর করলাম যখন, তারপর বুঝতে পারলাম যা, আমার তো এদিকে এত ওয়াচ টাইম হয়ে গেছে, অথচ দেখো আমি মনিটাইজেশন অন করতে ভুলে গেছি, টাকাই তো তৈরি হয়নি। যাই হোক, আবার শুরু করলাম। তো তখন না ওই ভিডিওটাতে, লাভ স্টোরির যে ভিডিওটার কথা বললাম, ওই ভিডিওটাতে অনেকেই দেখলাম নেগেটিভ কমেন্ট করেছে। তো আমার কাছে যখন নেগেটিভ কমেন্টগুলো আসলো, আমি কয়েকটা যখন প্রথম আসলো, তো আমি নেগলেক্ট করে গেছি, কিছুই মনে করিনি। আমার মনে হয় থাক, ও বাদ দাও, মানুষ তো কথা বলবেই, কারণ মানুষের কাজই হচ্ছে কথা বলা। তোমার ভালোটা নিয়ে যেমন মানুষ বলবে, তোমার খারাপটা নিয়েও কিন্তু মানুষ বলবে। হ্যাঁ, অনেকের কাছে যেমন এটা একটা খুব ভালো লাগার ইন্টারেস্টিং স্টোরি, অনেকের কাছে এটাই তেমনি খুবই খারাপ স্টোরি। যাই হোক, মানুষের মধ্যে ভালো খারাপ দুটো গুণই আছে। তো একদল আমাকে ভালো বললো, একজন আমাকে খারাপ বলে অ্যাপ্রিসিয়েট করলো, কিন্তু খারাপ দলের মধ্যে কিছু কিছু কমেন্ট পেলাম, সেটা এতটাই খারাপ যে আমি না মানে চুপ থেকে পারলাম না। আমি তখন কি করলাম, একটা ভিডিও করলাম, ভিডিও করে মানে মানুষকে বলার চেষ্টা করলাম যে আমি কেন করেছি, আমি কেন হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করেছি বা কি হয়েছে। আমাকে অনেকে বলেছে তোমার স্বামী তো তোমাকে জোর করে করিয়েছে, তোমাকে হ্যানা ত্যানা আরো অনেক। তোমরা যদি পুরনো ভিউয়ার্স হও তোমরা দেখতে পারবে, আর যারা দেখতে চাও তারা আমি দিয়ে দেবো ভিডিওসগুলো, তোমরা দেখে নিতে পারো যে কি বিভৎস বিচ্ছিরি বিচ্ছিরি কমেন্ট করেছে আমাকে। তো ওই ভিডিওটা যখন আমি বানালাম, তখন দেখলাম ওটাতে 5.5 লাখ এখন মানে ভিউজ, তখন মানে 1 লাখ মতন ভিউজ হয়। তো 1 লাখ যখন ভিউজ হয়ে যায় না, তখন মানে আমি এত খুশি যে আমার একটা ভিডিও মানে চলে গেছে, মানে মানুষ দেখছে, মানুষ পছন্দ করছে, সে যেটাই হোক না কেন, আমার ভিডিও চলছে। তো আমার মধ্যে এটাই কাজ করলো, না আমাকে ভিডিওস বানাতেই হবে। তো যখন ওই ভিডিওটা আমার মানে 1 লাখ ভিউজ ক্রস করলো, তো আমার কাছে ওটা বিশাল ব্যাপার, মানে ওটা আমার মনে হলো যে আমার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তো তারপর থেকে আরো এক্সাইটমেন্ট নিয়ে আমি ভিডিও বানানো শুরু করলাম। বাট তখন কি হলো, আমাকে সেপ্টেম্বর মাসে আমরা ব্যাঙ্গালোর গেছিলাম। তো ব্যাঙ্গালোরে গিয়ে তারপর তো ওখানে কোনো আমার সেট আপ ছিল না, না ট্রাইপড ছিল, না মাইক ছিল, না কিছু ছিল না আমার কাছে, মানে প্রসেসই ছিল না যে আমি ভিডিও বানাবো। তারপর কোনো নেটওয়ার্ক ছিল না সেরকম ভাবে, কারণ
তোমরা জানো একটা ভিডিও আপলোড দিতে গেলে কি পরিমাণ নেট খরচ করতে হয়, সমস্ত কিছু আমার কাছে কিছুই ছিল না। যাই হোক, অনেক দিনের গ্যাপ হয়ে গেল, ভিডিও দিতে পারলাম না। তো আমি ভাবলাম চ্যানেলটা আমার মানে আবার নতুন করে ক্রিয়েট করতে হবে, আমি চ্যানেলটা ভুলেই যাব। মানে আমার কাছে এটাই ছিল যে ভিডিওটা আমি আর বানাবো না, কোনো ভিডিওজ আমি আর দেবো না, এই চ্যানেলটা যা হয়েছে যাক, আমি আবার নতুন করে একটা চ্যানেল করবো, আবার ভিডিও দেবো। তো আমার কাছে এরকম ভাবনা দিয়ে তারপরেও দেখলাম এই চ্যানেলটাতে ভিউজ আসছে। তো আমার মনে মনে একটু ছিল যে ঠিক আছে আসুক, মেবি মানুষ পছন্দ করছে এখনো। তো ইউটিউবের একটা অ্যালগোরিদম কি হয় যে মানুষ যখনই একটা চ্যানেল ক্রিয়েট করে, তারপরে যখন চ্যানেলটা ভিডিওস না দেয়, তখন কি হয় ইউটিউবের অ্যালগোরিদমে কি হয়, চ্যানেলটা ভীষণই বসে যায়। মানে একদিন তোমার যদি ভিডিও না দেওয়া হয় না, তখনই ইউটিউব কি করে তোমার চ্যানেলটাকে বসিয়ে দেয়, আবার মানে তোমাদের ইমপ্রেশন মানে পাঠানো বন্ধ করে দেয়। তো আমি কি করলাম যে আমি ভাবলাম যে আমার যেহেতু ইমপ্রেশন পাঠানো বন্ধ হয়ে গেছে, আমি আর ভিডিওস কোনো বানাবো না। বাট প্রচুর মানুষের রিকোয়েস্ট আসতে থাকলেও সবাই আমাকে বলছে দিদি ভাই তুমি সুস্থ আছো কিনা, তুমি ঠিক আছো কিনা, তুমি কেন ভিডিও বানাচ্ছ না। তো তখন আমার মনে হলো না, ভিডিও একটা দেওয়া দরকার, কারণ আমি তো সুস্থ আছি, আমার কেন দরকার তাহলে আবার একটা নতুন ভিডিও চ্যানেল খুলে ভিডিও দেওয়া। তো আমি আবার ভিডিও দেওয়া স্টার্ট করলাম, মে মাস থেকে আমি আবার ভিডিও দেওয়া স্টার্ট করলাম। তো এবার চলে আসি আমার পেমেন্টের গল্পটায়, পেমেন্ট কিভাবে পেলাম। তো এতক্ষণ তোমাদেরকে ইউটিউবের জার্নি সমস্ত কিছু শেয়ার করলাম, আর এখন বলছি যে পেমেন্ট কি করে পেলাম। তো পেমেন্টটা পেতে গেলে অনেক আমাকে কাঠখড় পোড়াতে হয়েছে, কারণ আমার পেমেন্ট মে মাসেই তৈরি হয়ে গেছিল। বাট আমার ভুলের জন্য, সত্যি বলতে আমার মানে যেহেতু আমি একদমই এক্সপিরিয়েন্সড নই, তো সত্যি বলতে আমি যেহেতু একদমই আনএক্সপিরিয়েন্সড, আমি কিছুই বুঝতে পারছিলাম না কিভাবে পেমেন্ট তুলতে হয়, কিভাবে কি করতে হয়। এবং সত্যি বলতে আমি প্রচুর ইউটিউব চ্যানেল সার্চ করেছি, জানো তো, কেউ ডিটেলসে একবারও বলেনি যে কিভাবে কি করতে হয়। এটা আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। যখন মনিটাইজেশন অন করি তখনও আমার এই ভুলটা হয়েছিল যে আমি তো অনই করিনি। আবার যখন আমার এরকম পেমেন্ট হয়ে গেল, তখনও কি করেছে, আমি পেমেন্টের জন্য অ্যাপ্লাই করিনি, এটার জন্য অ্যাপ্লাই করতে হয়, বুঝলে। যখনই তোমার অ্যাডসেন্স তৈরি হয়ে যাবে, তখনই মানে যখনই তোমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে, তখনই তোমাকে কি করবে, ইউটিউবের তরফ থেকে একটা অ্যাডসেন্স পাঠাবে, অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়ে যাবে তখন। এবং ইউটিউবের তরফ থেকে একটা পিন পাঠায়, ওই পিনটা যখনই তুমি দেবে, তারপরে কি হবে, তোমার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আলাদাভাবে ক্রিয়েট হয়ে যাবে। মানে ইউটিউব জানলো যে এই ব্যক্তি সেই ব্যক্তি যার নিজস্ব একটা পার্মানেন্ট অ্যাড্রেস আছে। যাই হোক, তো আমি যখন মানে সবকিছু করলাম, তো আমি বুঝতেই পারছিলাম না যে কিভাবে কি করব, কিভাবে অ্যাপ্লাই করব। তো যাই হোক, এই করতে করতে আমার মে মাসটা কেটে গেল। তো আমি যখন মে মাসটা কেটে গেল, তখন আমি বুঝলাম যে আমার তো $100 তৈরি হয়ে গেছে। আর ইউটিউবের মিনিমাম $100 না হলে টাকাটা তৈরি মানে তোলা যায় না, মানে ব্যাংকের তরফ থেকে তুমি টাকাটা তুলতে পারবে না। তার আগে পর্যন্ত যে টাকাই হোক, সে টাকাটা জমা থাকে। তো আমার যখন $100 তৈরি হয়ে গেল, আমি দেখলাম কি আমার টাকাটা উঠছে না কেন। তখন আমি কি করলাম, অ্যাপ্লাই করলাম। তখন অলরেডি এপ্রিল মাস, তখন ওরা দেখালো 21 থেকে 26 তারিখের মধ্যেই টাকাটা কিন্তু তুলতে হয়, তার আগেও তোলা যায় না, তার পরেও তোলা যায় না। যাই হোক, আবার আমার অপেক্ষা করতে হলো। আবার যখন 21 তারিখ হলো, তখন আমি কি করলাম, আমি অ্যাপ্লাই করলাম ইউটিউবে যে আমার পেমেন্টটা আমাকে দিয়ে দাও। তো মানে ইউটিউবে যখন অ্যাপ্লাই করলাম, তখন অনেক কিছু ফর্ম বেরোলো, ওই সব ফর্মগুলো ফিল আপ করলাম, যেটা কিন্তু কোনো ইউটিউবার বলে না। সত্যি কথা, আমাকে প্রচুর ভুগতে হয়েছে, জানো তো, যে কিভাবে টাকাটা পেতে হয়। তো আমি অনেক ইউটিউবে সার্চ করে, যাই হোক, কোনো মতে একটু হলেও বুঝতে পেরেছি, পেরে আমি ফর্মটা ফিল আপ করি এবং ইউটিউবের কাছে অ্যাপ্লাই করি যে আমার টাকাটা দিয়ে দাও। 23 তারিখ আমার অ্যাপ্লাই এটা করি যে ইউটিউবকে, ইউটিউব বলে যে হ্যাঁ তোমার টাকাটা ছেড়ে দেবে। আমার কাছে একটা মেল আসে এবং 5 দিনের মধ্যে তোমার টাকাটা কিন্তু ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে, ব্যাংক থেকে তোমাকে টাকাটা তুলে নিতে হবে। তো আমি কি করলাম, আমি 5 দিন অপেক্ষা করলাম, 5 দিন 7 দিন 10 দিন কেটে গেল। তারপরেও দেখছি আমার ইউটিউবের থেকেও কোনো মেল আসছে না, ব্যাংকের তরফ থেকে তো কোনোই মেল আসছে না। অ্যাকচুয়ালি আমার নিজস্ব কোনো অ্যাকাউন্ট ছিল না, মানে আছে, তো আমার একটু প্রবলেম আছে। যাই হোক, তো আমি ওর অ্যাকাউন্টটা দিয়েছিলাম যে টাকা আসলে ওর অ্যাকাউন্টে ঢুক, মানে ওরটা একদম মানে ক্লিয়ার আছে, আমার একটু প্রবলেম আছে নামের একটু চেঞ্জে। যাই হোক, তো আমি যখন ওরটা দিলাম, তো দেখলাম যে ওর অ্যাকাউন্টেও কোনো মেল আসছে না, মানে ওর মেলেও কোনো মেল আসেনি ইউটিউবের তরফ থেকে। তখন ও আমাকে বললো কি যে চলো একটা কাজ করে ব্যাংকে যাই, ব্যাংকে যাওয়াটা সবচেয়ে ভালো কাজ হবে, কারণ কোনো প্রবলেম হলে ব্যাংক ওরা বুঝতে পারবে। তো আমি ফাইনালি ব্যাংকে গেলাম, ব্যাংকে গিয়ে ওদেরকে যখন জানালাম, ওরা তখন জিনিসটা বুঝলো এবং ওরা তখন বললো যে আপনাকে একটা মেল করা হয়েছে দেখুন ব্যাংকের তরফ থেকে। তখন ও দেখলো যে হ্যাঁ, ওকে সত্যি সত্যি ব্যাংকের তরফ থেকে একটা কেন, একসাথে 3টে 4টে 5টা মানে মেল করা হয়েছে। যাই হোক, ও তো অ্যাপ্লাই করেনি, দিয়ে ওকে একটা কোড দিল, ওখানে মেল থেকে একটা কোড ছিল, সেই কোডটা আবার অ্যাপ্লাই করতে হলো এবং সেখান থেকে টাকাটা মানে ব্যাংক
ছাড়লো। দেন তারপরে ব্যাংকের থেকে টাকাটা ফাইনালি হলো তোমার কালকে রাতে ফাইনালি মানে ফোন করেছিল একজন, তো উনি বললেন যে স্যার ফোন করলেন যে তোমার টাকাটা এরকম আটকে আছে। তো আমার হাজব্যান্ড বললো হ্যাঁ আটকে আছে, আমি ব্যাংকেও গেছিলাম। তো ওরা বললো ঠিক আছে আমি টাকাটা ছেড়ে দিচ্ছি। দেন রাত্রেবেলা দেখলাম টাকাটা ঢুকে গেছে। তো ফাইনালি সেই টাইমটা চলে এসেছে যেটা জানার জন্য তোমরা এত এক্সাইটেড যে কত টাকা পেলাম। হ্যাঁ আমি টাকা পেয়েছি $100 কিছু বেশি। এবং সবাই এটা বলে না যে $100 ঢোকে, সবাই এটা বলে। ইউটিউবার আমি যত ভিডিও দেখেছি সবাই এটাই বলেছে আমার $100 ঢোকে। এবং $100 মানে $1 মানে 83 রুপি। তো তোমরা যারা যারা একটু ক্যালকুলেট করছো করে নাও 83 রুপিস। কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বেশি হাইলাইটেড পয়েন্ট, ইউটিউব থেকে তোমার পেমেন্টের কিছু অংশ মাইনাস হয়ে যায়। ইয়েস, ইউটিউব থেকেও মাইনাস হয় প্লাস ব্যাংক থেকেও মাইনাস হয়, যেটা কিন্তু কেউ বলে না। সবাই বলে ওই টাকাটাই পেয়েছি, কিন্তু ওই টাকাটা পাওয়া যায় না। আমার মোটামুটি $100 কিছু বেশি টাকা হয়। যাই হোক, তো ব্যাংক থেকে আবারও কিছু চার্জ কেটে নেয়, তারপর ইউটিউব থেকেও কিছু ট্যাক্স বাবদ অনেক কিছু টাকা কেটে নেয়, কেটে তারপরে ফাইনালি টাকাটা হাতে পায়। যাই হোক, ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পেয়েছি। যেটুকুই টাকা হোক আমার কাছে কিন্তু সেটা অমূল্য। এবার তোমাদের সাথে শেয়ার করব এই টাকাটা দিয়ে কি করছি কি না করছি। তো এই তো ছিল আমার জার্নি, ইউটিউবের শর্ট জার্নি, কারণ মাত্র 100টা ভিডিওই মোটামুটি আমি বানিয়েছি এখনো পর্যন্ত, এবং ফার্স্ট পেমেন্টও পেয়ে গেছি। তো এটা মানে একটা হিউজ মানে আমার কাছে মনে হয়েছে। জানি না যে কারোর কাছে কি মনে হয়, বাট আমার কাছে এটা ভীষণই ভীষণই একটা মেমোরেবল ডে বলতে পারো, যে আমি ফার্স্ট পেমেন্ট পেয়েছি। ফার্স্ট জিনিসের মর্যাদা আলাদা হয় সবাই জানে, এবং ভীষণ আনন্দের একটা মুহূর্ত ছিল। তোমরা যারা ইউটিউব চ্যানেল নতুন ক্রিয়েট করেছো অবশ্যই তোমরা বুঝতে পারবে। যাই হোক, ইউটিউব সংক্রান্ত আরো যদি কোনো ডিটেলস কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। তোমরা যদি ইউটিউব সংক্রান্ত কিভাবে পেমেন্ট সংক্রান্ত ডিটেলসে আরো কিছু জানতে চাও কমেন্ট করে জানিও। আমি যদি পারি অবশ্যই তোমাদের জন্য আরো কোনো ভিডিও শেয়ার করব, আর পেমেন্টটা পেয়ে আমি কি করলাম সেটাও শেয়ার করার চেষ্টা করব। তো চলো, এবার নতুন ভিডিওতে দেখা হবে আবার। এখনকার মতো বাই বাই।